মন্দিরে গেছে? এবার কি কথা? দিল দিল ওই মেয়ে আমার 12টা বাজিয়ে। আরে তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ হ্যাঁ চারু, আসল ঘটনা কি সেটা বলতো। মা আমাকে বলেছিল চুমকিকে মা আমাকে খুঁজতে ওই মন্দিরে পাঠিয়েছে। মন্দিরে পাঠিয়েছিল? বাহ, মন্দিরে যাবে কি করে চুমকি, যার গায়ে অত জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না সে? হ্যাঁ সত্যি কথা গো, পাচ্ছিল না তো, এখনো পারছে না, এখনো পারছে না। আচ্ছা তুমি এক কথা বলছো, চারু এক কথা বলছে, সে কি? আসলে আমাদের চারুমার একটু বুঝতে ভুল হয়েছে গো। হ্যাঁ আমি বলতে গেছিলাম, আমি বলতে গেছিলাম যে চারু তো মন্দিরে গেছিল, একটু চুমকির জন্য পুজো দিয়ে পাঠালে ভালো হতো। এবার বুঝেছ? মা এই কথা বলেছিল, কিন্তু আমি যে শুনলাম বোন আমাকে খুঁজতে মন্দিরে গেছে, এতটা ভুল শুনলাম। তাহলে বোধহয় আমি শুনতে ভুল করেছি। হ্যাঁ রে চারুমা, আমি তো সেই কথাই বলছি, তুই তো শুনতে ভুল করেছিস তো। তুই তো ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত থাকিস, তোর খেয়াল থাকে না, আর আজকাল মনটাও তো অন্যদিকে থাকে তোর। আজকেই দেখ না কিরম মনটা অন্যদিকে। হ্যাঁ, কাজে তো মন নেই, কোথায় থাকে রে মনটা? ও কি ভুল ভাবছে না ঠিক ভাবছে সেটা সেটা পরে পরে ভাবা যাবে। এখন আমাকে চুমকিকে দেখতে হবে, কেন চুমকির জ্বর এলো, জ্বরটা কতটা আছে দেখতে হবে না? হ্যাঁ, আমাকে দেখতে হবে চুমকি কেমন আছে, দেখি কি হয়েছে মেয়েটার, দেখতে তো হবে। না না, তুমি যেও না, ছাড়ো না। আরে বলছি তো ছেড়ে দাও আরে না। তুমি বড্ড বিরক্ত করছো, মেয়েটাকে একবার দেখতে দাও, যাও সরো এখান থেকে, সরো। মা মা কি হয়েছে? মা আরে কি হলো কি? মায়ের মনে তো শরীরটা খারাপ করছে। মা তুমি এখানে বসো, আমি জল নিয়ে আসি। এসো এসো, সাবধানে সাবধানে। আরে কি 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 হলো নাকি তোমার? কি হয়েছে, কি হয়েছে তোমার? আমার মাথাটা আজকাল আমার মাথাটা প্রায় বনবন করে ঘোরে গো। হ্যাঁ গো, সারাক্ষণ শুধু বনবন করে ঘুরে যায় গো। হ্যাঁ মা, জল খাও। হ্যাঁ মা, হ্যাঁ মা। সারাদিন তো একটা কাজও তোমাদের করতে হয় না, যা করার তো এই চারুই করে। হ্যাঁ, তাও তোমার মা মেয়েদের যে কোথা থেকে এত রোগ আসে আমি কিছুই বুঝি না। আরে বাবা, পরিশ্রম না করলে চলবে, শরীরটাকে একটু নাড়াতে হবে। শুধু সারাদিন বসে বসে থাকলে কি করে হবে? না বাবা, মায়ের শরীরটা সত্যিই খুব খারাপ, কালো মাথা ঘুরে গেছিল। তোমরা সে যা বলার বলো, ভেতরে তো যেতে দিনি। শোন, তুই একটু মার কাছে বস, কিছুক্ষণ বসলে ওর মাথা ঘোরা কমে যাবে। আমি একটু চুমকিকে দেখে আসি। চুমকি, ও চুমকি, চুমকি। মা কি হয়েছে? মা মা ও মা, মা গো। চুমকি, হ্যাঁ চুমকি। দেখি মা, কেমন আছিস? ওকে খানিক একা একা ছেড়ে দাও না। আবার তুমি উঠে এলে? আরে তোমাকে তো বললাম তুমি একটু বসে থাকো, তাহলে ঠিক হয়ে যেত। তুমি সর্বনাশ। दिल क्यों ये मेरा शोर करे, दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं उधर नहीं। অংশু, তুই নক করছিস কেন?
ভেতরে আয়। আমার দাদাভাই এই যে রোমান্টিক গান শুনছে, তার উপর চারপাশে এরকম রোমান্টিক একটা ফিলিং, এর মধ্যে কি হঠাৎ করে ঢোকা যায়? তাই নক করলাম। অংশ, তুই কিন্তু এবার মার খাবি। হ্যাঁ, সে খেতেই পারি, তোর হাতে মার খেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আজকের দিনটা কেমন কাটালি সেটা একটু ডিটেলসে বল। মুখ দেখে যা মনে হচ্ছে বেশ ভালোই কেটেছে, কি তাই তো? হ্যাঁ, সত্যি আজকের দিনটা খুব ভালো কেটেছে। অ্যামেজিং। গুড, এইটাই তো আমি চাই। আমার দাদাভাই যেন খুব খুশি থাকে, খুব ভালো থাকে। আসলে অনেস্টলি বলছি, জানিস, কালকের রাত্রের ঘটনার পর তোকে নিয়ে আমি খুব টেন্সড ছিলাম, কিন্তু আজকে তোর এই হাসি মুখটা দেখে আমার খুব শান্তি। জানিস অংশ, মাঝে মাঝে আমি ভাবি যে আমি খুব লাকি যে আমার এরকম একটা ফ্যামিলি আছে, যাদের শুধু সাপোর্ট সিস্টেম বলাটা ভুল হবে, যারা আমার সব। আমি খুব লাকি যে আমার এরকম একটা ভাই আছে যে আমাকে খুব ভালোবাসে। খুব ভালোবাসে মানে? বল যে তোকে তো নিজের থেকেও বেশি ভালোবাসে। আচ্ছা অংশ, এই যে তুই আমাকে এত ভালোবাসিস, মানে নিজের থেকে বেশি ভালোবাসিস, তাই তোর কনসার্ন হওয়াটা আমার প্রতি নর্মাল। কিন্তু ধর, যে আমাকে ঠিক চেনে না, জানে না, সেরকম পরিচয় নেই, কয়েকবার দেখা হয়েছে মাত্র, সে সারা রাত জেগে আমার ভালোর জন্য প্রার্থনা করছে, পুজো দিচ্ছে, সেটা কি নর্মাল? হ্যাঁ দাদা ভাই, সেটাও নর্মাল। তুই হয়তো কোনো না কোনোভাবে সেই মানুষটার মনে জায়গা করে নিয়েছিস। বেশি দিনের পরিচয় না হলেও তুই সেই মানুষটার খুব প্রিয়, খুব কাছের মানুষ হয়ে উঠেছিস। মোদ্দা কথা, আমরা যখন কোনো মানুষকে মন থেকে ভীষণ ভালোবাসি তখনই এরম হয়। আপনি খুব ভালো। কি হয়েছে গো? তোমরা সবাই এত চেঁচামেচি করছো কেন? ও মা গো, এই মেয়ে ঘরে এলো কোত্থেকে? আকাশ থেকে পড়লো নাকি? কত করে বললাম তোমাদের আমাকে একটু ঘুমাতে দাও। সারাটা রাত তো কাল জ্বরে ছটফট করেছি, আমার না ভালো লাগছে না। দে মা, তোর হাতটা দে তো দেখি তোর জ্বর কমেছে কি। ওহ, ছাড়ো তো, আমার না আর এসব ভাল লাগছে না। তুমিই তো বলো ঘুম হচ্ছে সব রোগের ওষুধ, এখন তুমি আমাকে ঘুমাতে দিচ্ছ না। আরে যাদের ঘুম দরকার তাদেরকে আমি ঘুমোতে বলি, কিন্তু তোর এত ঘুম বেশি হচ্ছে যে তুই অসুখ বিসুখ বাদিয়ে বসে আছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যাও দেখি, আমাকে একটু ঘুমাতে দাও। এই তো তুই বললি যে তুই সারা রাত ঘুমোতে পারিসনি, জ্বরে উঠতে পারছিস না, অথচ এত সাজগোজ করার সময় পেলি কখন? দেখে তো মনে হচ্ছে তুই কোথাও ঘুরতে যাবি। ঘুরতে যাবে কেন? আরে বাবা, ও তো তৈরি হয়ে এই পড়তে বসছিল। হ্যাঁ, হঠাৎ করে জ্বরটা চলে এলো, মাথায় তুলতে পারলো না মেয়েটা। তারপর যত জ্বর পড়ার সময় আসে, সাজগোজের সময় তো আসে না। দেখেছো তো মা, দেখেছো? হ্যাঁ গো, মেয়েটাকে জ্বালিও না তুমি, বাইরে চলো চলো। ঠিক আছে ঠিক আছে, হাতটা দে, নারীটা তো একবার দেখে যাই দে। আর ওগো ওকে একটু বিশ্রাম নিতে দাও। আরে না, তুমি ওঠো না, তুমি এই যে দেখ- তুমি পরে এসো না হয়। আরে ছাড়ো না মেয়েটাকে একটু আরে একা। তুমি যাও, তোমরা তুমি যাও, কেন এরকম করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। যাও না তুমি যাও। কি বোন, এই বোন, তোর কি খুব কষ্ট হচ্ছে? আমায় বল বোন। কেন, তুইও কি কবিরাজ হয়েছিস? এই চুমকি, চারুর সঙ্গে ঠিক করে কথা বলতো। চারু, এদিকে আয়। বলছি তোর বোনের শরীরটা ভালো না, খুব
পেট ব্যথা করছে, বুঝেছিস তো? তোর বাবার সামনে এসব কথা বলা যায় বল? মেয়েদের কষ্ট তো তুই বুঝিস মা। বুঝতে পেরেছি, তুমি কিছুটি ভেবো না মা, বাবাকে সামলানোর দায়িত্ব আমার। বোন তুই বিশ্রাম নে, আমি তোর জন্য গরম দুধ আনছি। চারুমা, চারুমা, কোথায় তুই? মনে হচ্ছে জেঠিমা এসেছে। মা আমি একবার দেখে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যা মা। সাজিরে বাতি